এক্স গার্লফ্রেন্ডের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এক্স কে দেখতে পেলাম না। এদিকে এক্স আমার জন্য পাট খেতে ওয়েট করছিল, আর আমিও এই সুযোগটা হাতছাড়া করলাম না। এদিকে গরু আমাকে পাট খেতে ডাকছিল, কিন্তু আমি আমার এক্স এর জন্য লয়াল। হঠাৎ সামনে দেখলাম নাসা মিসাইল লঞ্চ করে দিয়েছে। খেয়াল করে দেখলাম মিসাইল না, বন্দে ভারত এক্সপ্রেস। আগে দেখতাম মানুষ গরুকে টানছে, কিন্তু গরুর আধার কার্ড হওয়ার পর থেকে গরু মানুষকে টানছে। হঠাৎ করে দেখলাম সন্ধ্যার পরে রাত হতে যাচ্ছিল, কারণ সন্ধ্যার পরে সকাল হবে না। এদিকে ঈদের পোস্টার দেখে মনটা খারাপ হয়ে গেল। এবারের ঈদটাও বউ ছাড়া কাটবে। খুব খিদে লেগেছিল, তাই পেট থেকে মিষ্টি বার করে প্লেটে রেখে দিলাম। কোনোদিন কোনো মেয়েকে নাম্বার দেওয়া সাহস হয়নি বলে এই কুকুরটাকে আমার নাম্বার দিচ্ছিলাম, কিন্তু কুকুরটাও রিজেক্ট করে দিল। পোড়া মুখ নিয়ে চলে গেলাম মোমো খেতে। স্ট্রবেরি কিছু নাই, স্ট্রবেরি চকলেট এগুলো মোমো হয় না। मतलब वो अलग ही लेवल का बंदा था। গরম মোমো মুখে দেওয়ার সাথে সাথে আমার ভিতরে ট্যালেন্টটা জেগে উঠলো। আমার এক্স আমাকে এত কষ্ট দেয়। সুপ করে সুপ খেলে ওরা সুপই শেষ করে দিলাম। এদিকে মোমোওয়ালাও তাড়াহুড়ো করে সুপ খাচ্ছিল, কারণ সে বুঝে গেছিল এখন না খেলে ওরা না খেয়ে থাকতে হবে। ও দাদা, টোটোওয়ালাকে দাঁড় করে জিজ্ঞেস করলাম আমার শ্বশুর বাড়ি কোথায়, কিন্তু হঠাৎ মনে পড়লো কাকু আমার বিয়ে হয়নি। আমার জীবনে প্রেম ভালোবাসা লাভ ছিল না বলে আমি এইটার লাভটা উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এদিকে যুবসাথী 1,500 টাকা পাবো না বলে টাকা সামনে গিয়ে সুসাইড করতে যাচ্ছিলাম, আর মনে পড়ে গেল আর পারলে ওরা এবার 3,000 টাকা করে পাবো। অনেক রাত হয়ে গেছিল, তাই বউয়ের সাথে শুয়ে গেলাম।